বেশ স্বস্তির খবর প্রাথমিক শিক্ষকদের। 2000 সালের 1 জানুয়ারি থেকে 2013 সালের মার্চ মাস পর্যন্ত যারা চাকরি পেয়েছেন, নিযুক্ত হয়েছেন, সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এই ক্যাটাগরি স্কেল বজায় থাকবে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা ভীমসেন বিশওয়াল এই সিদ্ধান্তের জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং কলকাতার ডিপিএসসির চেয়ারপারসন মাননীয় কার্তিক চন্দ্র মান্নাকে ধন্যবাদ জানিয়েছেন, সাধুবাদ জানিয়েছেন। মূলত প্রাথমিক স্কুলে কর্মরত শিক্ষকদের এই ক্যাটাগরি বেনিফিট সংক্রান্ত বেতন কনফার্ম করতে বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দপ্তর। রাজ্যের সব জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপারসনদের এক নির্দেশিকায় বিকাশ ভবনের এলিমেন্টারি বেঞ্চের অতিরিক্ত সচিব উনি জানিয়েছেন 2000 সালের 1 জানুয়ারি থেকে 2013 সালের 3রা মার্চ পর্যন্ত নিযুক্ত সব প্রাথমিক শিক্ষক শিক্ষিকাগণ এ ক্যাটাগরি স্কেল বেনিফিট সেটা বজায় থাকবে। আর এজন্য একেবারে সাধুবাদ জানিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা ভীমসেন বিশওয়াল শিক্ষামন্ত্রীকে এবং ডিপিএসসির চেয়ারপারসনকে। বিভিন্ন ডিপিএসসির সচিবরা সম্প্রতি এসআইদের নির্দেশ দিয়েছিলেন যে 2000 সালের 1 জানুয়ারি থেকে 2013 সালের মার্চের মধ্যে যোগদানকারী প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের সার্ভিস বুক রিকাস্ট করতে হবে। রাজ্যের প্রাথমিক শিক্ষকরা তাদের 18 ইয়ার্স বেনিফিট পাবে। রাজ্য সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি মেনে 2006-এর 1 জানুয়ারি বা তারপরে 2011 সাল প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত শিক্ষকদের বড় অংশ তারা মাধ্যমিক যোগ্যতায় এবং 1 বছরের পিটিটিআই যোগ্যতার পরিপ্রেক্ষিতে চাকরি পেয়েছিলেন। এতদিন পর তাদের এই ক্যাটাগরি শিক্ষক হিসাবে গণ্য করা না হলে তাদেরকে সরকারি কোষাগারে ন্যূনতম 3 থেকে 4 লক্ষ টাকা করে ফেরত দিতে হতো। ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সহ নানা জেলায় বিভিন্ন ডিপিএসসি চেয়ারপারসনদের দ্বারস্থ হয়েছিল। খোদ তৃণমূল শিক্ষা সেল বিষয়টি শিক্ষামন্ত্রীর নজরে এনেছিল। তারপর শিক্ষা দপ্তরের আধিকারিকরা কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা সহ 5 থেকে 6টি ডিপিএসসির চেয়ারপারসনদের কাছে এই ব্যাপারে তারা মতামত চান। তাদের মতামতের ভিত্তিতেই বিকাশ ভবনের কর্তারা লিখেছেন যে 2013-র 4 মার্চের নির্দেশিকায় এই ক্যাটাগরি বেতন সংক্রান্ত স্কেল যে বিভাগীয় আদেশ জারি করা হয়েছিল, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 2006-এর 1 জানুয়ারির পর রাজ্যের 50,000 বিদ্যালয়ে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ করেছিল মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতায় এবং 1 বছরের প্রাথমিক শিক্ষকতার প্রশিক্ষণের ভিত্তিতে। সেই শিক্ষকদের নিয়োগের সময় থেকে এই ক্যাটাগরি স্কেল বেনিফিট দেওয়া হয়েছিল। রাজ্য সরকারের বেতন বিধি বা পে রুলস অনুসারে তা করা হয়েছিল। তবে 2013-র 4 মার্চ থেকে নিযুক্ত এবং 1 বছরের ব্রিজ কোর্স যে সমস্ত শিক্ষক সম্পন্ন করেননি তাদেরকে এই ক্যাটাগরির বাড়তি বেতন পুনরুদ্ধার করাই হবে তাদের কাছ থেকে, বাদ বাকিদেরকে টাকা ফেরত দিতে হবে না।
যারা ব্রিজ কোর্স করেনি 2013 সালের 4 মার্চ থেকে 2013 সালের 4 মার্চের পরে যারা নিযুক্ত এবং 1 বছর ব্রিজ কোর্স করেনি তাদের টাকা পুনরুদ্ধার করা হবে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে এটা লাগু হবে না। নিঃসন্দেহে বহু শিক্ষক বাঁচলো, টাকা ফেরত দিতে হবে না। এখন অবশিষ্টদের ক্ষেত্রে কি হয় সেটা সময় বলবে। অপরদিকে এনআইএস থেকে ডিএলএড পাস করার পর অনেকেই মার্কশিট এবং সার্টিফিকেট পাননি। আপনাদেরকে বারংবার বলা হয়েছিল যে ঘরে বসে না থেকে আইনি পরামর্শ নিন। সম্প্রতি আপনারা অনেকে বিকাশ ভবনে টাকা জমা দিয়েছেন 750 টাকা করে শিক্ষা দপ্তরে। বিকাশ ভবন বা যেখানে আপনারা দিয়েছেন আপনারাই বলেছেন। তো সূত্রের খবর যে আপনাদের ভেরিফিকেশনের জন্য পাঠিয়েছে, তবে মার্কশিটটা কবে পাবেন এখনও জানতে পারা যায়নি। তবে যারা মার্কশিট সার্টিফিকেট পেয়ে এ ক্যাটাগরি বেনিফিট পাচ্ছেন রীতিমতো, কিন্তু ডেট অফ অ্যাটেনমেন্ট থেকে পাননি, তাদের জন্য কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে, অর্ডার নট কনসিডারেশন, অর্ডার দিয়েছে একেবারে মার্চ মাসের 2019 সাল থেকে এই ক্যাটাগরি বেনিফিট দেওয়ার, এবং 12 সপ্তাহ মানে 3 মাস সময় বেঁধে দিয়েছে। আপনারা যারা এখনও ভাবছেন যে একটা অর্ডারের ওপর ভিত্তি করে সবাই পেয়ে যাও বেনিফিট, তেমনটা কিন্তু নয়। পার্টি যিনি থাকবেন তিনি এই বেনিফিট পাবেন। প্রচুর পার্টি হয়েছে, বিপুল সংখ্যা শিক্ষক এই বেনিফিট পেয়ে যাবেন। আপনারা যারা বাকি আছেন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আপনারা বেনিফিট নিন। আপনাদের যে কোনো মতামত, যে কোনো তথ্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। আর যারা মার্কশিট সার্টিফিকেট পাননি আপনারা আইনি পরামর্শ নিন। মার্কশিট সার্টিফিকেট আপনি পাবেন, পরীক্ষা আপনি দিয়েছেন, মার্কশিট সার্টিফিকেট পাওয়ার অধিকার আপনার, এবং এনআইএসকে মার্কশিট সার্টিফিকেট দিতে হবে, দিতে বাধ্য এনআইএস। আপনি পরীক্ষা দিয়েছেন, ন্যায্য পাস করেছেন, আপনার রেজাল্ট আটকে রাখতে পারে না। যাই হোক, বসে থাকলে হবে না, আপনাকে এগিয়ে যেতে হবে। হোপফুল থাকুন, সব কাজে সাকসেস আসবে। তাই আর কিছু নয়, মতামত জানাবেন। নিমতিরা দর্শন চ্যানেল প্রতিদিন দেখুন, সর্বদা আপনাদের প্রয়োজনীয় খবরগুলো তুলে ধরার চেষ্টা করি। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।